আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সেদিন বেসিক্যালি গিয়েছিলাম আমরা ঘুরতে। তো আমরা আসলে আগের থেকে জানতাম না যে আমরা কোথায় ঘুরতে যাব, কি করব। হুট করে আপনাদের ভাইয়া বাসায় আসলো, দেন বলল যে চলো আমরা সবাই মিলে ঘুরতে যাব। দেন আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। তো সেদিনকার রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। আমরা আগে যাব পল্লী বিদ্যুৎ, দেন সবাই একসাথে হয়ে তারপর আমরা কোথায় যাব সেটা ডিসাইড করব। তো আমরাই তো পল্লী বিদ্যুৎ চলে এসেছি, দেন সবার জন্য অপেক্ষা করছিলাম। তারপর দেখছি তামান্না আপু আর রাইসুল ভাই চলে আসে, তারপর আসিফুল ভাইও চলে আসছে তার গাড়ি নিয়ে। আমরা কোথাও ঘুরতে গেলে আসলে আসিফুল ভাইয়ের গাড়ি নিয়েই যাওয়া হয়। তো সেদিনও গিয়েছিলাম, তো সেদিন বৃষ্টি হবে সেটাও আমরা বুঝিনি। হুট করে আমরা বের হওয়ার পরে দেখি যে বৃষ্টি হয়েছে। তো আমরা রূপনগর যাচ্ছিলাম, রাস্তাটা খুবই সুন্দর ছিল। দেন রাস্তার মাঝে আমরা দাঁড়িয়ে চারপাশটা দেখছিলাম। আমার এখানে আগে যাওয়া হলেও তামান্নাপুর আগে কখনো যাওয়া হয়নি, রাইসুল ভাইয়েরও যাওয়া হয়নি। তাই আমরা নেমে চারপাশটা দেখছিলাম। এখানে আসলে পানি হয় বর্ষার সময়, তো পানি হলে জায়গাটা আরও বেশি সুন্দর হয়ে যায়। আমি গিয়েছিলাম তাও অনেক আগে, বলতে গেলে 2 বছর আগে। তো তাও আমার খুব ভালো লাগছিল সেখানে। আর পানি যেখানে আছে, নৌকা যেখানে আছে, সেখানে গেলে আসলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। তো এই তো সেখান থেকে তারপর আমরা রূপনগরের উদ্দেশ্যে রওনা দিই। রূপনগর বেশি দূরে ছিল না, যদিও কাছে ছিল। তো আমরা আবার গাড়িতে সবাই উঠে রূপনগরের উদ্দেশ্যে রওনা দিই। তো এই তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আমরা রূপনগরে চলে এসেছি। রূপনগরে গেলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়, কারণ জায়গাটা অনেক সুন্দর। আর এখন নতুন নতুন আরও সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট করেছে, যার কারণে ওখানে আরও বেশি ভালো লাগে। আগে জায়গাটা প্রায় ফাঁকা ছিল, আর এখন তো রেস্টুরেন্ট করে জায়গাটাকে আরও সুন্দর করে তুলেছে তারা। আর যখন পানি উঠবে জায়গাটা আরও বেশি সুন্দর লাগবে, কারণ রাস্তার 2 সাইডে পানি থাকবে, জায়গাটা দেখতে আরও বেশি ভালো লাগবে। তো এই তো একটা ছেলে ভাইয়ের কাছে টাকা চাচ্ছিল, দেন ভাইয়া তার সাথে পান করছিল, আমরাও আসলে দেখছিলাম। আর রাইসুল ভাই অনেক ফানি একটা পার্সন, সে আসলে আমাদের সবাইকে অনেক বেশি হাসায় আর অনেক বেশি ফান করে সবার সাথে। তো এই তো আমরা সামনে দেখলাম যে একটা আচারের দোকান। দেন আমি আর তামান্না আপু ডিসাইড করছিলাম যে কোনটা খাবো। তো আচার কেনার সময় 2টা ছেলে ভাইয়ের কাছে আচার চাচ্ছিল। ভাইয়া টাকা দিবে না, কিন্তু ওদেরকে আচার দিবে সেটাই বলছিল। তো ওদেরকে আচার দিয়েছে। তারপর আমাদের চোখের সামনে একটা নতুন রেস্টুরেন্ট দেখলাম। এটা প্রায় আমরা ফেসবুকে দেখি, বাট এখানে কখনো যাওয়া হয়নি। তো আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে, জায়গাটা যেহেতু সুন্দর আছে, আমরা এখানে যেই বসতে পারি, এখানে যেই আড্ডা দিতে পারি। আর বাহিরে বৃষ্টিও হচ্ছিল, না হলে আমরা বাহিরেই বসতাম। নিচেও তাদের ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল। আর ভাইয়া ওই ছেলেটার সাথে ফাইজলামি করছিল, আর সেটাই আমরা হাসাহাসি করছিলাম দেখে। তো আমরা যেয়ে দেখি যে ওখানে বাহিরে বৃষ্টি হচ্ছে। দেন আমরা ডিসাইড করি যে আমরা উপরে যেয়ে বসবো সবাই মিলে, কারণ আমরা একটু ফাঁকা জায়গায় আসলে আড্ডা দিতে যাচ্ছিলাম। তো উপরে যেয়ে দেখি যে আসলে জায়গাটা খুব সুন্দর। ওখানে বাতাস হচ্ছিল, আর আমরা যাওয়ার সাথে সাথে ওয়েদারটা আরও বেশি মনে হয় চেঞ্জ হয়ে গিয়েছিল। তারপর আমরা ওখানে বসে মেনু দেখছিলাম যে কি খাওয়া যায় আসলে হালকা পাতলার ভিতরে। তো সবাই মিলে দেখে একটা খাবার ডিসাইড করি। তারপরে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম। তারপরে এই তো 4 সাইডের ভিউ দেখছিলাম। আসলে সেদিন এত ভালো লাগছিল, হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, খুব বেশি ভালো লাগছিল আসলে। তো এই তো আমি আর আপনাদের ভাইয়া একটু দুষ্টুমি করছিলাম, একটু কি জানি বলছিলাম, আসলে খেয়াল নেই। এই তো আমাদের দুজনের কথাবার্তা, হাসি ঠাট্টা সব কিছু মিলিয়েই আসলে আমরা। তারপর আমাদের খাবার চলে আসে। তারপরে আমরা কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম আমি আর আপু মিলে। তারপর খাওয়া দাওয়া শেষে আমি কিছু আমার ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আর আমরা সবাই একসাথে হলে আসলে ভিডিও কখন করব, কি কখন করব, তখন আসলে মাথায় আসে না, কারণ আমরা সবাই একসাথে থাকলে অনেক এনজয় করি, অনেক সুন্দর মুহূর্ত কাটাই। তো এই তো যেহেতু আমার ব্লগের জন্য একটু ভিডিও নিচ্ছিলাম, তাই হুটহাট মনে যখন পড়ছে তখন আমি একটু ভিডিও নিচ্ছিলাম। তো এই তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে আড্ডা দিচ্ছি, কি জানি বলছিলাম, আসলে অত কিছু মনে নেই। এই তো আর রেস্টুরেন্টটাও দেখতে খুবই সুন্দর। এটা তাদের রুফটপটা, আর এটা নিচে। আমরা নিচে এসে ছবি তুলছিলাম, কারণ জায়গাটা খুব সুন্দর। আর সেদিন আমি আমার ঈদের ড্রেস পরে গিয়েছিলাম, তো যদি একটু ছবি না তুলি সেজন্য আমরা বৃষ্টিতে ভিজে ভিজে হলেও ছবি তুলছিলাম। তো এই তো আমার জামাই তো পুরো ভিজে চুপচুপা বলছিল তোমাকে ছবি তুলে দিতে, যে আমি ভিজে গিয়েছি, তাই আমি ওকে কি বলে জানি ভেঙাচ্ছিলাম।
আমরা ভাবলাম যেহেতু এই ওয়েদার, এত সুন্দর একটা জায়গা, আমরা টঙের দোকানে বসে চা খাবো। তারপর আমাদের সামনে একটা টঙের দোকান ছিল, আমরা ওখানে সবাই যাই, যে হচ্ছে সেখানকার চা খেয়েছিলাম, বাট সেখানকার চাটা একটু মজা না। যাই হোক, তো সেখানকার ওয়েদারটা অনেক সুন্দর। তারপর এই তো রাইসুল ভাই হচ্ছে গাড়ি আনতে গিয়েছিল, তাই আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম ভাইয়ের জন্য। বেশি দূরে না, যদিও কাছেই। আমরা কি বলে জানি হাসাহাসি করছিলাম। এখন হচ্ছে আমাদের বাসার উদ্দেশ্যে যাওয়ার সময়। আর সেদিন কেন জানি ভাইয়ার গাড়ির ব্লুটুথ নষ্ট হয়ে গিয়েছিল, তো ভাইয়ার গাড়িতে যে গানগুলো ছিল আমরা সেইগুলোই শুনছিলাম, আর হচ্ছে সিলেক্ট করছিলাম যে কোনটা কোনটা আসলে শোনা যায়। তো এই তো গাড়িতে উঠে আমি, আপনাদের ভাইয়া, তখন হচ্ছে আসিফুল ভাই পিছনে বসেছিল, তো আমরা ভিডিও করছিলাম। ভাইয়া খুব ক্যামেরা শাই, ভাইয়া খুব সহজে ছবিও তুলতে চায় না, ক্যামেরার সামনে আসতে চায় না, তাই ভাইয়াকে নেওয়া হয়নি। এখন হচ্ছে আমাদের বাবার বাসার এলাকার দিকে চলে এসেছিলাম, তাই ডিওচেসের দিক ভিডিও করছিলাম, আর খুব মনে পড়ছিল সবার কথা। তারপরে ভাইয়া হচ্ছে দেখছে আমি ভিডিও করছি, তখন ভাই সাথে সাথে গ্লাস খুলে দিয়েছিল যে আবার ডিওচেসটা যাতে দেখা যায়। ডিওচেস থেকে আমার বাসা খুব বেশি দূরে না, 5 মিনিট লাগে যেতে। তো এই তো আমরা সবাই মিলে বসে ফুচকা খাচ্ছিলাম। তারপর এখানে বসে আমরা অনেক বড় একটা ডিসকাশন করছিলাম, সামনে সেটা আপনারা দেখতে পাবেন হয়তো। তো এই তো এটা নিয়ে হচ্ছে আমরা প্ল্যান করছিলাম, আমাদের প্ল্যান সাকসেস করার জন্য আসলে রাইসুল ভাইকে খুব রিকোয়েস্ট করা হচ্ছিল, কারণ ভাইয়া একটু অভিমান করেছিল সেজন্য। তো এই তো আমরা হচ্ছে সবাই অনেক মনোযোগ দিয়ে প্ল্যানটা করছিলাম যে কিভাবে কি করলে ভালো হয়, কিভাবে কি করা যায়, কিভাবে করলে ভালো হবে, তো এগুলা নিয়ে কথা বলছিলাম। তারপরে সব শেষে প্ল্যান করে আমরা হচ্ছে আমাদের বিড়ালের জন্য কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম, কারণ আপুরও বিড়াল রয়েছে, আমারও বিড়াল রয়েছে, তো তাদের কিছু প্রয়োজনীয় জিনিস আমিও নিচ্ছিলাম, আপুও নিচ্ছিল। আর আমার কোকোর জন্য সবসময় এই দোকান থেকেই সবকিছু নেওয়া হয়, ওর প্রয়োজনীয় জিনিস। ইভেন ওকে এখানে ডাক্তারও দেখানো হয়। আপনারা হয়তো মাঝে মধ্যে ভয়েসে শুনতে পাবেন যে আমার বিড়ালটা পাশ থেকে ডাকে। আমাদের বিড়ালের কেনাকাটা শেষে তারপর হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। তো ভাইয়া আর আপনাদের ভাইয়া দুইজন মিলে হচ্ছে মুরগি নিয়ে যাচ্ছিল, আর বিড়ালদেরকে কি জানি নিয়ে যাচ্ছিল। তো আমি বলছিলাম যে 2 পেটস ফাদার, তো এইগুলো নিয়ে হচ্ছে হাসাহাসি করছিলাম। তারপর হচ্ছে আমরা সেদিন রিক্সা পাচ্ছিলাম না, তো অনেক কষ্টে একটা রিক্সা পেয়ে তারপরে আমি আর তামান্না আপু একটু বুমেরাং নিচ্ছিলাম। আর কেন জানি আপুর মেন্টালিটির সাথে আমার মেন্টালিটি অনেক বেশি যায়, আমাদের খুব ম্যাচও হয়। এই যে আপুদের নামিয়ে দিয়ে আমরা আমাদের বাসার কাছে চলে আসি। আজকের ব্লগটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।